হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো আফরান নিশোর আঁকা সিরিজটা নিয়ে। এই সিরিজটা মেইনলি হইচইতে রিলিজ করা হয়েছে এবং সিরিজটাতে ডিরেকশন দিয়েছেন বিকি জাহেদ, যার ফেমাস একটা ইউনিভার্স আছে যার নাম হলো পুনর্জন্ম ইউনিভার্স। এই ইউনিভার্সেও কিন্তু আফরান নিশো রাফসান হকের চরিত্রে খুব ভালো অভিনয় করেছে। আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছি। আমিও সেটাই ভেবেছিলাম যে পুনর্জন্মের মতো এক্সাইটিং গল্প নিয়ে হয়তো আবার হাজির হতে যাচ্ছে বিকি জাহেদ, কিন্তু না, এই সিরিজটা আসলে ওইরকম মাস্টারপিস না। তারা এখানেও একটা থ্রিলার জনরা ক্রিয়েট করেছে পুনর্জন্মের মতো। পুনর্জন্ম একটা ডার্ক থ্রিলার আর এটা হচ্ছে একটা সামাজিক থ্রিলার। এটা আমাদের বাস্তবতা জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের জিনিস দেখিয়েছে। এখানে আফরান নিশোকে দেখানো হয়েছে একজন কুরিয়ার ম্যান হিসেবে। একজন কুরিয়ার ম্যান থেকে সে কিভাবে আঁকা হয়ে উঠলো, কেন সে মানুষদেরকে মারছে আঁকা হয়ে, এবং মানুষদেরকে মারার পর সে আসলে ধরা পড়বে কিনা, এই জিনিসগুলো নিয়ে আসলে মূল ঘটনা। তাছাড়া এই সিরিজে আফরান নিশো এবং নাবিলার যে লাভ অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে এটাও কিন্তু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বিকি জাহেদ। তাছাড়া সিরিজের যে কালার গ্রেডিংসটা একদম মালায়ালামের মতো ভাইব দিবে এবং গল্পটা খুব সুন্দরভাবে টানা হয়েছে, এবং এর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটাও কিন্তু পারফেক্টলি যায়। এখন আসি আমার কাছে আসলে এই সিরিজে কোন জিনিসটা ভালো লাগেনি। প্রথমে আসি আফরান নিশোর দাগি সিনেমার লুকটা নিয়ে। সেই লুকটাই কিন্তু মোটামুটি কপি করা হয়েছে এই আঁকা সিরিজটায়, এবং তার যে ভয়েসটা, সে দাগি সিনেমায় যেভাবে কথা বলতো বিভিন্ন ছন্দের সাথে সাথে, ঠিক এই সিরিজেও একইভাবে কথা বলেছে আফরান নিশো। তো এই জিনিসটা কিন্তু কানেও লেগেছে এবং চোখেও লেগেছে যে হয়তো দাগি সিনেমারই আমরা কোনো একটা পার্ট দেখতেছি। তো তার হয়তো এখানে লুকটা চেঞ্জ করার দরকার ছিল, এবং তার যে ভয়েসটা, সে যে আস্তে আস্তে কথা বলার একটা ধরন, সেই জিনিসটাও তার চেঞ্জ করা উচিত ছিল। এই আঁকা সিরিজটা মূলত 7 পর্বের। প্রথম 2টা পর্ব হয়তো আপনার দেখে মনে হতে পারে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে, একটু বোরিং বোরিং লাগতেছে, কিন্তু 3 নম্বর পর্বটা থেকে আপনি পুরো সিরিজের মধ্যেই ঢুকে যাবেন এবং আপনার আসলে ভালো লাগা শুরু করবে, এবং পরের যে পর্ব ছিল সেগুলো আসলে আপনাকে সবসময় ভাবাবে যে এরপরে কি ঘটতে যাচ্ছে, এরপরে কি ঘটতে যাচ্ছে। এই জিনিসটাই কিন্তু আসলে একটা সিরিজের বা একটা সিনেমার সার্থকতা। আপনারা যারা এই সিরিজটি দেখেছেন তারা হয়তো কায়সার চাচাকে চিনবেন। তার সাথে যে সম্পর্কটা দেখানো হয়েছে সেটা কিন্তু হাস্যরসাত্মক এবং ইমোশনাল। সিরিজে যেহেতু আঁকা হয়ে আফরান নিশো খুন করছে, তো এই সিরিজে তো ইনভেস্টিগেশন থাকবেই। সেই জিনিসটাকেও খুব ভালোভাবে সামাল দিয়েছেন বিকি জাহেদ, কিন্তু তেমন যে খুব মাস্টার লেভেল উপভোগ্য লেগেছে সেটা কিন্তু না। সিরিজে আফরান নিশো যখন সিঙ্গার হতে চায় তখন যে গানগুলো দেখানো হয়েছে সেখানে আসলে আফরান নিশোর ভয়েসের সাথে সেই গানগুলো তেমন একটা যাচ্ছিল না। যেহেতু এই সিরিজে আফরান নিশোর এই সিঙ্গার হওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তো যখন আমরা সিরিজটা দেখতে থাকি হঠাৎ করে একটা মোটা কণ্ঠের গান চলে আসে, তখন কেন যেন মনে হচ্ছিল যে এটা আফরান নিশো গাচ্ছিল না, কারণ ওনার গলার সাথে আসলে ওই গানটা ম্যাচই করছিল না। তো এই জিনিসটা যদি আসলে ইমপ্রুভ করা যেত তাহলে হয়তো ওই সিরিজটা দেখে আসলে আমি বেশি মজা পেতাম। সিরিজের লাস্টে 2-একটা টুইস্ট রাখা হয়েছে এবং হিন্টও দেওয়া হয়েছে যে এই সিরিজের পার্ট 2 আসবে। এখন এই জিনিসটা আসলে কবে আসবে সেটা আসলে বলা যাচ্ছে না, কারণ হইচই তো ধরেন একটা সিরিজ বানানোর পর সে কোথায় যে উধাও হয়ে যায় সেটার আসলে কোনো খোঁজ খবর থাকে না। ওভারঅল এই সিরিজটা একটা এভারেজ সিরিজ ছিল, একদম মাস্টারপিস লেভেলের নয়। আপনাদের যদি সময় থাকে তাহলে আপনি দেখে নিতে পারেন, মানে সিরিজটা উপভোগ্য। আফরান নিশো তো সবসময় তার অভিনয় দিয়ে স্ক্রিন ফাটিয়েই দেয়। তার পাশাপাশি যে নাবিলা এবং অন্যান্য যে ক্যারেক্টার আছে তারা আসলে তাদের নিজেদের জায়গায় খুবই ভালো পারফরমেন্স করেছে। তো আপনাদের আঁকা সিরিজটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।